চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। ওকে, আপনারা অলরেডি জানেন যে আমাদের রাইটিং হাইভের অফিসিয়াল ওয়েবসাইট অলরেডি আমরা লঞ্চ করে ফেলেছি, যার ইউআরএল হচ্ছে writinghive.net। ওকে, এখানে আপনারা আসলে আমাদের ইন ডিটেলস আপকামিং প্রোগ্রাম অথবা আমাদের যে প্রোগ্রামগুলো হয়েছে, প্লাস হচ্ছে আপনার বেশ কিছু গাইডলাইন কন্টেন্ট রাইটিংয়ের জন্য, তারপরে আমাদের ইউটিউবের ভিডিওগুলো, মোটামুটি A to Z একটা গাইডলাইন পেয়ে যাবেন কন্টেন্ট রাইটিং এবং এসইওর। ওকে, আমরা ব্লগ সেকশনে প্রতিনিয়ত আমাদের যেই ইনফরমেটিভ কন্টেন্টগুলো আছে এগুলো আপলোড করব। আচ্ছা, এখন আমি তাহলে আমাদের মূল যে উদ্দেশ্য বা মূল যে আজকের ভিডিওর টপিক ওইখানে চলে যাই। ওকে, সো আমরা আজকে আমাদের আপকামিং ইভেন্ট অ্যাডভান্স কন্টেন্ট রাইটিং প্রিমিয়াম কোর্স নিয়ে আলাপ আলোচনা করব, এর বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি এখান থেকে ভিউ ডিটেলসে চলে যাই, তো আপনারা এই আমাদের যে আপকামিং কোর্সটা আসতেছে ওইটার একটা ইন্টায়ার আউটলাইন পেয়ে যাবেন এই পেজের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, সো এইখানে প্রথমেই দেখতে পাবেন আপনারা যে এই টোটাল ব্যাচটা 17টা ক্লাসেরও বেশি হবে। ওকে, আর 17টা ক্লাস অলমোস্ট আপনার 3 মাস সময় লাগবে। অন্যান্য গতানুগতিক কন্টেন্ট রাইটিং ব্যাচগুলোর মতো কিন্তু না যে 8 থেকে 10টা ক্লাস বা 12টা ক্লাসের মধ্যে শেষ করে দিলাম তোতা পাখির মতো, জাস্ট আপনার রেকর্ডিং ভিডিওর মতো। ওকে, এইরকমটা হবে না। এখানে এখানে আমাদের প্রতিটা ক্লাস লাইভ ক্লাস হবে, প্লাস আপনি যদি কোনো কারণে একটা বা দুইটা ক্লাস মিসও করেন তাহলে আপনি এই ক্লাসের রেকর্ডিংগুলো দেখতে পাচ্ছেন। ওকে, আর স্পেশালি যেটা অন্যান্য ব্যাচগুলোতে বা অন্যান্য জায়গায় আমি স্পেশালি যেই জিনিসটার ল্যাকিংস পাইছি সেটা হচ্ছে যে সাপোর্ট পাওয়া যায় না। ঠিক আছে, তাও আমি বলবো না যে সব জায়গায়, হ্যাঁ আছে, অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে বা অনেক ভালো ভালো অনলাইন প্ল্যাটফর্মস আছে যেখান থেকে ভালো সাপোর্ট পাওয়া যায়, বাট সেটা খুবই কম। বাট দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করতেছি আমাদের যে রানিং একটা ব্যাচ চলতেছে অ্যামাজন অ্যাফিলিয়েট লাইভ প্রজেক্ট, ওই প্রজেক্টটাতেও কিন্তু আমরা মোটামুটি ভালো একটা সাপোর্ট দেওয়ার অলওয়েজ চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা আমাদের যে নেক্সট কন্টেন্ট রাইটিং ব্যাচটা আছে এখানেও আই ডোন্ট থিঙ্ক সাপোর্টের কোনো কমতি থাকবে, কারণ হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাজ এ মেন্টর আমি আছি, প্লাস আমার পুরো রাইটিং হাইভের যে এক্সপার্ট টিম আছে তারাও আপনাদেরকে সাপোর্ট দিবে। ঠিক আছে, আর আপনারা এই ব্যাচটাতে এছাড়াও পাচ্ছেন একটা সিক্রেট একটা গ্রুপ যেখানে আপনি আমার কাছ থেকে লাইফ টাইম একটা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এছাড়াও আমাদের খুবই খুব শীঘ্রই এলএমএস আসতেছে। ওই এলএমএসের মধ্যে আপনারা এই কোর্সের ফুল ভিডিও বা আমি যদি ডে বাই ডে আরও আপডেট নিয়ে আসবো, আরও আরও লেসন্স এখানে অ্যাড করব, ওই লেসন্সগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এলএমএসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, সো আমি যদি বলি যে 17টা ক্লাস বা 17টা প্লাস আমাদের কিউএ সেশন বা প্রবলেম সলভিং ওগুলো নিয়ে অ্যাপ্রক্সিমেট 17টার উপরে ক্লাস যাবে, বাট আমরা মোটামুটি একটা আউটলাইন যেটা তৈরি করেছি যে 17টা ক্লাসের, সেই 17টা ক্লাসের আউটলাইনটা এখন আমরা শেয়ার করব আপনার সাথে। ওকে, প্রথমেই আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের ফান্ডামেন্টালসগুলো জানবো। আচ্ছা, এখন আপনাদের মনে কিন্তু একটা স্বাভাবিক কোশ্চেন জাগতেই পারে যে কন্টেন্ট রাইটিং শিখতে এসে কন্টেন্ট মার্কেটিং কেন আসতেছে। দেখেন, কন্টেন্ট রাইটিংটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের একটা মেজর একটা পার্ট। সো আমাদের কন্টেন্ট রাইটিং শিখতে হলে, প্রফেশনালি কন্টেন্ট রাইটিং করতে হলে আগে কন্টেন্ট মার্কেটিংয়ের ফান্ডামেন্টালসগুলো জানতে হবে যে আসলে কন্টেন্ট রাইটিং দিয়ে আমি কিভাবে মার্কেটিং করব, যেটাকে বলা হয় কন্টেন্ট মার্কেটিং। ওকে, প্রথম ক্লাসে যাবে আমাদের এই কন্টেন্ট মার্কেটিংয়ের ফান্ডামেন্টালসগুলো, কেন শিখবো, কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হবে, এর মাধ্যমে কি কি অপরচুনিটিস আসবে। ওকে,
সেকেন্ড ক্লাসে আমরা দেখব হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের ফান্ডামেন্টালস, কী কী ধরনের কন্টেন্ট রাইটিং আছে। এখানে কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের সেক্টরটাও কিন্তু হিউজ বড়, যেটা আপনি আমি কখনোই কল্পনা করে বা কাজ করে শেষ করার মতো না, ট্রাস্ট মি। ঠিক আছে, আফটার দ্যাট আমরা দেখব হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের জন্য কি পরিমাণে বা কি কি ইংলিশ বেসিক ইংলিশ স্কিলস জানার জন্য কি আমাদের কিছু গ্রামাটিক্যাল রুলস আমরা দেখব, ইংলিশের ফান্ডামেন্টালসগুলো আমরা দেখব। আই থিঙ্ক এই ক্লাসটা, এই 3 নাম্বার যে ক্লাসটার মডিউলটা বা আমার যে স্লাইডগুলো আছে, সো এই ক্লাসটা করার পরে যে গাইডলাইনটা আপনি পাবেন, ওইভাবে যদি মোটামুটি একটু প্র্যাকটিস করেন, সো আই গেস শুধুমাত্র কন্টেন্ট রাইটিংয়ে যে আপনার ইফেক্টিভ হবে এটা না, আপনি এর পাশাপাশি যে মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কনভার্সনালি যে একটা কনভারসেশন করা, ওই কনভারসেশন করতেও কিন্তু আপনার ভালো একটা হেল্প হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা নিশ কিভাবে বের করতে হয় এর একটা বেসিক একটা ধারণা নিব, কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং এবং এসইওর কিন্তু একে অপরের অবিচ্ছেদ্য অংশ। আমরা কখনোই চাইলেই দুইটাকে আলাদা করতে পারবো না। সো আমরা কন্টেন্ট রাইটিং শিখতে হলে আগে এসইওর বেশ কিছু টার্ম, বেশ কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে, যার মধ্যে নিশ ডিগ ডাউন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ঠিক আছে, যেটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, বা করতে গেলে আপনি কন্টেন্ট রাইটিং শিখতে পারবেন না। ওকে, যাই হোক, সো আমরা নিশ কিভাবে সিলেক্ট করব, নিশ কিভাবে প্রথমে নিশটা কি আসলে, এই বেসিক আলাপ আলোচনাগুলো আমরা করব। আফটার দ্যাট একটা নিশের উপরে কিভাবে আমরা একটা প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। ঠিক আছে, তারপরে আসতেছে হচ্ছে এর পরের ধাপ কি, কন্টেন্ট রাইটিং। তো আমরা একটা একটা কন্টেন্ট লিখলেই তো কন্টেন্ট রাইটিং হলো, তাই না? এখন এটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য কি কি এলিমেন্টস প্রয়োজন, কোনটাকে কি বলা হয়, কোথায় কোথায় আমাদের কাজ করতে হবে একটা কন্টেন্টকে এসইও ফ্রেন্ডলি করে তোলার জন্য কি কি জায়গায় বা কোন কোন জায়গায় আমাদের কাজ করতে হবে, ওই জায়গাগুলো বা ওই এলিমেন্টগুলো নিয়ে আমরা দেখব। আফটার দ্যাট আমরা দেখব হচ্ছে একটা কন্টেন্ট কিভাবে প্ল্যান করতে হয়, একটা কন্টেন্ট লিখার আগে যেই একটা ব্লুপ্রিন্ট বা আমাদের যে ফ্রেমওয়ার্ক রেডি করতে হয়, ওইটাকে বলা হচ্ছে কন্টেন্ট প্ল্যান। ওকে, সো ওই জিনিসটা আমরা দেখব যে কিভাবে ইজিলি আমরা একটা কন্টেন্টের স্ট্রাকচার রেডি করতে পারি, একটা কন্টেন্ট প্ল্যানিং করতে পারি, কারণ হচ্ছে আমাদের কিন্তু এই কন্টেন্টটাকে র্যাঙ্কিংও নিয়ে যেতে হবে। সো এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট প্ল্যান কিভাবে করা হয় আমরা দেখব। তারপরে শুরু করব আমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল ক্লাস, যে ক্লাস 8 থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। প্র্যাকটিক্যাল ক্লাস বলতে কি, এখানে আমরা ব্লগ আর্টিকেল দিয়ে কিভাবে কন্টেন্ট রাইটিং করতে হয়, আমরা ব্লগ আর্টিকেল দিয়ে শুরু করব, যে কিভাবে আসলে একটা লিখতে হয়, লাইভ প্রজেক্ট যেটা হবে আমাদের। ওকে, তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট অপটিমাইজেশন। এই যে ব্লগ আর্টিকেলটা লিখলাম, এটাকে আমি কিভাবে অপটিমাইজ করব, কিভাবে এসইও ফ্রেন্ডলি করব, কিভাবে আমি প্রুফ রিড করব, যেটাকে আমি এই আপনার প্রুফ রিডিং বা এডিটিংয়ের মধ্যেও এটা করা যায়। ওকে, আচ্ছা, তারপরে আমি দেখব হচ্ছে আমাদের এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করার জন্য কি কি প্যারামিটার আমি ফলো করব, বা যেটা আমাদের ফলো না করলেই নয়। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ব্লগ আর্টিকেলের অপটিমাইজেশন বা র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো। তারপরে খুবই ইম্পর্টেন্ট যেই পার্টটা, সেটা হচ্ছে একটা কন্টেন্ট রাইটারের জন্য খুবই আপনার ইসেনশিয়াল হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট লিখাটা। ওকে, আমরা যদি সবাই কিন্তু কম বেশি জানি, অ্যাজ এ রাইটার আপনি কিন্তু ব্লগিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে নিজের একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারেন, বাট এইখানে হয় কি যে আপনাকে ওই রকম বা ওই লেভেলের ওই কোয়ালিটির কন্টেন্ট ডেলিভার করতে হয়। আচ্ছা, আপনি যদি আপনার নিজের প্যাসিভ আর্নিং জেনারেট নাও করতে পারেন, তাও কিন্তু আপনি যে আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, ওই ক্লায়েন্টের যেই কাজগুলো, ওগুলার যদি আপনি কোয়ালিটি
কোয়ালিটিফুল কাজ ডেলিভার করতে পারেন, কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করতে পারেন, ওগুলারও কিন্তু ভালো ডিমান্ড মার্কেটে, যেটা অকল্পনীয়। আর মার্কেটে ভালো কাজও আছে, ঠিক আছে। সো তার জন্য আপনার এই অ্যামাজন অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটিং জানতে হবে। এই অ্যামাজন অ্যাফিলিয়েটের বা অ্যামাজনের একটা প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে একটা প্রোডাক্ট রিভিউ করবেন, ঠিক আছে, এই প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট লেখা নিয়ে, বা আপনি কিভাবে একটা কন্টেন্টের মাধ্যমে আপনার এই রিভিউ কন্টেন্টের মাধ্যমে কিভাবে অ্যামাজনের সেল জেনারেট করবেন, ওভারঅল আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। তারপরে আমরা কপি রাইটিং দেখব। যদিও একটা জিনিস না বললেই নয়, অ্যামাজন অ্যাফিলিয়েটের যে প্রোডাক্ট রিভিউ আর্টিকেলগুলো, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ কপি রাইটিং, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমরা যে সোশ্যাল মিডিয়াতে কপি রাইটিংগুলো আছে, যেটাকে আমরা অ্যাড কপি বলি, ওগুলা কিভাবে লিখতে হয় ওইটাও আমরা দেখব। আফটার দ্যাট আমরা ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটা ক্লাস আমাদের আছে। সেখানে আমরা একটা ইমেজ কিভাবে আমরা রেডি করবো। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে একটা কন্টেন্ট রাইটিং শিখতে এসে এখানে আমরা, এটা তো গ্রাফিক্স রিলেটেড না, তাই না, এখানে আমি কেন ইমেজ নিয়ে কাজ করব, বা ইমেজ কন্টেন্ট কেন আমি রেডি করব, বা ইমেজ কন্টেন্ট কিভাবে রেডি করতে হয় এটা আমরা কেন শিখব। ওকে, দেখেন এইখানে আমি প্রফেশনালি কাজ করতে গেলে আপনার কিন্তু একটা ব্লগের হোক বা একটা অ্যাড কপির হোক, আপনার অ্যাড ক্রিয়েটিভ লাগতেছে, প্লাস হচ্ছে ব্লগের ফিচার ইমেজ প্রয়োজন হচ্ছে। অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য কিন্তু, রিভিউ আর্টিকেলের জন্য কিন্তু আপনার ইমেজ আই ক্যাচি ইমেজ রেডি করতে হচ্ছে, ঠিক আছে। সো আপনি যেন এইখান থেকে ওভারঅল একটা ধারণা পেতে পারেন, বা আপনার যেন অন্য কোথাও বা অন্য কারো শরণাপন্ন হতে না হয়, দ্যাটস ওয়াই এখানে আমি ইমেজ ক্রিয়েশনটাও অ্যাড করছি। তারপরে কি আছে, তারপরে হচ্ছে এই কন্টেন্টটাকে যে আমরা পাবলিশ করব, এটাকে অন পেজ করে কিন্তু পাবলিশ করতে হয়, ঠিক আছে। আমরা এখানে অন পেজ কিভাবে করতে হয়, এই কন্টেন্টটাকে ওয়ার্ডপ্রেসে কিভাবে এই কন্টেন্টটা পাবলিশ করব, এটাও আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। তারপরে আমরা দেখব যে একটা রাইটারের পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তারপরে ওই পোর্টফোলিও দিয়ে আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট হান্ট করবেন, তারপরে কিভাবে লং টার্ম জবের জন্য, আই মিন ওই ক্লায়েন্টকে কিভাবে আপনি লং টার্ম ক্লায়েন্টে কনভার্ট করবেন, এই ওভারঅল আমরা দেখব। আফটার দ্যাট ফাইবার মার্কেট প্লেস নিয়ে আমাদের একটা ক্লাস করব, কিভাবে আপনি একটা গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে। আর মোটামুটি এর মাঝখানে বেশ কিছু কিউএ সেশন হবে। ফাইনালিও লাস্ট ক্লাসে একটা অ্যাসেসমেন্ট করা হবে এবং একটা এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এখন যদি আমি বলি যে এক্সাম কেন, দেখেন একটা কিন্তু অ্যাসেসমেন্ট বা এক্সাম নিয়ে নিলে আপনি কতটুকু শিখলেন, এটা আপনার মধ্যে একটা কনফিডেন্স আসে, প্লাস হচ্ছে আমরাও জাজ করতে পারলাম যে হ্যাঁ আসলে আপনি কতটুকু আমাদের কাছ থেকে নিতে পারলেন, বা আমরা কতটুকু আপনাকে ডেলিভার করতে পারলাম। ওকে, কারণ আই গেস এই 2 থেকে আড়াই মাস বা 3 মাস যদি আপনি আমাদের বা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন, এবং আর্নিং জেনারেট করার মতো ক্যাপাবিলিটি ইনশাল্লাহ আপনার মধ্যে থাকবে। বাকিটা রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আরও কিছু অপরচুনিটিস আছে। অপরচুনিটিসগুলো কি কি, আমরা যে এক্সামটা নিব ওইটার উপর বেস করে যারা ভালো পারফরমেন্স করবে, শুধুমাত্র কিন্তু অ্যাসেসমেন্টের জন্য না, আমি অ্যাসেসমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা শুধু জাজ করব এমনটা নয়, এখানে বেশ কিছু জিনিস আমরা জাজ করব। অ্যাসেসমেন্টের রেজাল্ট, আপনার অ্যাটেন্ডেন্স, আপনার ওভারঅল বিহেভিয়ার, কমিউনিকেশন কোর্স চলাকালীন সময় আমাদের সাথে, এই ওভারঅল একটা পুরো ব্যাপারটা জাজ করার পরে আমরা আপনাকে একটা ইন্টার্নশিপের অপরচুনিটিও দিব 3 মাসের। যেহেতু আপনারা হয়তো জানেন যে আমাদের একটা এজেন্সিও কিন্তু রয়েছে কন্টেন্ট স্টুডিও নামে। সো ওইখানে আমাদের টিম আছে, টিমে মোটামুটি বেশ অনেক ব্রাইটার কাজ করতেছে, এসইও এক্সপার্টসরাও কাজ করতেছে। সো আপনি চাইলে বা আপনি যদি ওইভাবে আপনার পারফরমেন্স আমাদেরকে দেখাতে পারেন, ইনশাল্লাহ আপনি আমাদের সাথে
ইন্টার্ন হিসেবে কাজ করতে পারবেন 3 মাস। আর যদি ওই 3 মাস পিরিয়ডে আপনার পারফরমেন্সের উপর পার্মানেন্টলিও আমাদের টিমে কাজ করার অপরচুনিটি পাচ্ছেন। ওকে, সো আমার মনে হয় না এই এত কিছু এই পর্যন্ত কোনো অনলাইন ব্যাচের মধ্যে দেওয়া হয়েছে। আসলে আমি যতটুকু সাপোর্ট দেওয়ার বা যতটুকু আমি দিতে পারবো সবই এখানে দেওয়া হয়েছে, বাকিটা আপনাদের উপর। এছাড়া এর বাহিরে যদি আরও কিছু জানতে হয় কোর্স রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে ক্লিক করলে আমাদের গ্রুপের যে একটা পোস্ট রয়েছে যেখানে আপনার ইন ডিটেলস সব কিছু আরও ভালো মতো এখানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি আপনি ডিরেক্ট রেজিস্ট্রেশন করতে চান এখানে ক্লিক করবেন, আপনাকে একটা ডক্স ফর্মে নিয়ে যাবেও। ওকে, ডক্সের মধ্যে আপনি ফর্ম ফিল আপ করে সাবমিট করে আমাদের পেজে নক করে কনফার্মেশন নিয়ে নেবেন। ওকে, আর যে কোনো বা অন্য আরও কিছু কোয়ারিজ থাকলে আমাদের পেজে আপনি ডিরেক্ট নক করতে পারেন, এই আমাদের পেজের লিঙ্কও এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আপকামিং কন্টেন্ট রাইটিং ব্যাচে। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই।